গেল চলে না বলে ভাসি যে চোখের জলে। না না, গন্ডগোল কারো বাড়ি হয় না, কারো বাড়ি গন্ডগোল হয় না। আমার বাড়ি গন্ডগোল হয়েছে, তা গন্ডগোল হয় বলছি বাপের বাড়ি উঠে বয়ে থাকবি? থালা বাজিয়ে আহ্বান করে ডাকছি, বাড়িতে ফিরে আয়, নয়তো তোর খুব বড় বিপদ হবে। গেল চলে না বলে ভাসি যে চোখের জলে, গেল চলে না বলে ভাসি যে চোখের জলে। বলে আয় না তুই ঘরে বিয়ে করবো না এলে, গেল চলে না বলে ভাসি যে চোখের জলে, ভাসি যে চোখের জলে, ভাসি যে চোখের জলে। আমার 10,000 টাকা লাগবে। আমাদের গিন্নির বললাম যাও তোমার মার কাছে গিয়ে 10,000 টাকা নিয়ে এসো। আমাদের গিন্নি ফিরে এসে বলছে আজকে বৃহস্পতিবার, মা টাকা দেবে না বলেছে। যত রাগ আমার গায়ে ছিল সব গিন্নির পিঠ চালে ছেড়ে দিয়েছি। মন মন করে ছুটে বাপের বাড়ি উঠে বসে আছে। আজ 21 দিন মতো মানুষটা বাড়িতে নেই, এত বাজে লাগছে, শুধু চিন্তা ভাবনা করছি, মুড়ি ভিজিয়ে খেয়ে শুচ্ছি। তাই ফোন করেছি, বলি পাপিয়া তুমি চলে এসো, তোমার আমি মারবো না। বলে তুমি আর ফোন করবে না, তোমার বাঁচতে মেরে পা দেবো না। আমার মেয়ের কাছে কেন তুমি ফোন করছো বলো? আমার মেয়ের কাছে কেন তুমি ফোন করছো বলো? তা স্বামী তার স্ত্রীর কাছে ফোন করতে পারবে না? তুমি কি ফোনটা করার মতন কাজ করেছো? দিদিকে মেয়েটার মেরে হয়নি, তার কাছে ফোন করে বলছে হ্যালো পাপিয়া আমি তোমাদের বাড়ি আসছি। কি কাব্য মারা কথা রে বাবা, তুমি যদি আমাদের বাড়ি থেকে পা বাড়িছো মেরে ঠ্যাং ভেঙে রাখবো, প্লাস্টার করে যাবো। ভগবান, এই ছেলের সাথে যদি না বিয়ে দিয়ে একটা পাগল ধরে বিয়ে দিতাম আমি মনে অনেক শান্তি পেতাম। তা তোমার মেয়ের বলো না আমার ওষুধ করে পাগলা করে দিক। মুখ সামনে কথা বলে, মুখ সামনে কথা বলে বলেছি। আমার শ্বশুর মা তোমার মারে না? তোমার শ্বশুর আমার মারের গরুর মতন ঠেঙায় না। সবার হাত সমান চলে না। তুমি কি বলছো বলো তো? তুমি না মারবে নাকি? আমি এরকম কথা বলবো? ও মা, তোমার বিন আমার মারতে চায়। দেখো তোমার মা দেখে আমার ভয় লেগেছে নাকি? তুমি যদি আমাদের বাড়ি যাওয়ার নাম করেছো, আমি আমার গুন্ডা ভাইয়ের খবর দিয়েছি, তোমার দুটো ঠ্যাং ধরে আচার মারবে। আচ্ছা আচার মেরে দেখুক না, বেশ চামড়া করবে না একদম। হ্যাঁ আমি ওই কথা বললাম। তোমার ভাইয়ের বলবে আমার গায়ে হাতটা দিতে। বাবা আমি বুকের চড়ে মেরে বললাম। তুই কি আমার মারবে নাকি? তুমি আমার ভয় দেখাচ্ছ? অত সহ না, সাহস বাড়ির ছেলে আছি আমি। তোমার বললাম সাহস বাড়ির ছেলে। তুমি কি আমার মারবে নাকি সত্যি সত্যি? হ্যাঁ, তোমার মেয়ের মানে সংসার করাবে না করাবে তোমার ব্যাপার। তুমি আমার মারবে মানে? গায়ে হাত দাও, দাও দামায় দাও, দাও হাত দাও। কি হয়েছে, ওনার গুন্ডা ভাই দিয়ে আমার ব্যবস্থা করে দিবি? আমার মামা শ্বশুর হয়, মদ খায়, ও আমি ঠিক লাইন করে নেব। শাশুড়ি মা চ্যালেঞ্জ ঠুকলাম, আগামীকাল তোমার বাড়িতে অঘটন ঘটবে। তোমরা তো আছো, তোমরা সবাই দেখো, আগামীকাল দুপুরে আমি আমার শ্বশুর বাড়ি পদার্পণ করছি। ময়না শুধু বলে যাবো চলে বাপের বাড়ি, ময়না শুনবো না আর যতই করুক জারি জুড়ি, মিথ্যে ভালোবাসায় ঠুনকো আদর বালি চুরি। চাই না গয়না কাটি ঝগড়ে হাঁটি শুধুই আর, চাই না গয়না কাটি ঝগড়ে হাঁটি শুধুই আর। ময়না শুধুই বলে যাবো চলে বাপের বাড়ি, ময়না শুনবো না আর যতই করুক জারি জুড়ি, মিথ্যে ভালোবাসায় ঠুনকো আদর বালি চুরি। চাই না গয়না কাটি ঝগড়ে হাঁটি শুধুই আর, চাই না গয়না কাটি ঝগড়ে হাঁটি শুধুই আর, চাই না গয়না কাটি ঝগড়া হাঁটি শুধুই আরি। চাই না শাড়ি চুড়ি গয়না কাটি, এমনকি ওর মতো স্বামী আমি চাই না। আচ্ছা আমার মা বৃহস্পতিবার দিন টাকা দেবে না, এখানে আমার দোষটা কোথায়? দিদি গো, আমি একটা মানুষের সংসার করছি না মেরি বিস্কুটের সঙ্গে সংসার করছি আমি নিজে জানি না। আমার মা টাকা দিল না বলে আমার পিঠে হাল চষে আর রুয়ে বেরিয়ে গেল। তবে আমার নাম পাপিয়া, আমি ওর ছেলেদার মেনুই, ওর এমন একটা ক্ষতি করে বেরিয়েছি ও হারে হারে টের পাবে। যদি কোনো ক্ষতিটা কি, ওর নখ কাটা মেশিন নামে চলে এসছে। ঠিক কাজ করেছি মা পাপিয়া। কি বলিস শোন না, তুই তো ভালো মাংস রাঁধতে পারিস, দেখ গিয়ে মাংসটা রান্না কর। আর এনে খুন্তিটা ধর। কি সর্বনাশ, তুমি আমার ভালো শাড়িটা পরে বসে আছো। কি হয়েছে? দেখো মা, এই শাড়ি তোমার জামা আমার কিনে দিয়েছে পূজাতে পরার জন্য, এক্ষুনি গিয়ে এই শাড়িটা খুলে রেখে দেবে। বাবা রে বাবা, মেয়ে যেন আমার পেট থেকে হয়নি, অন্য কারোর পেট থেকে হয়েছে। একটুখানি শাড়িটা পরিস তাতে কি হয়েছে? সে দেখ, তোমরা কি ভাবছো মাংস কি আমার জামার জন্য রান্না করছি? অত সহজ নয়। আমি আমরা ভাইয়ের খবর দিয়েছি, সেই জন্য করে তো মাংসটা রান্না হচ্ছে। ওই কোথায় এলাম রে? সে শ্বশুর বাড়ি গেটের গায়ে লেখা আছে নন্দ ভবন। আমি নন্দ ভবন দেওয়া বসি না কেন?
ও বাবা ওই তো লেখা আছে নন্দ ভবন। শালা আমি তো ঠিক যা পৌঁছে গেছি। ভগবান, জামাই মদকে বাড়ি ভেতরে ঢুকেছে। ছি 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 ছি। দেখো সেই শাড়িটা পরেছে, বলে এই শাড়িটা ভালো না, ভালো না, আমি জীবনে পরবো না। ও পাপিয়া এবারে কি করে পড়লি? প্লিজ প্লিজ অন্যায় করো, ক্ষমা করো, আমি তো ওরা জীবনে মারবো না। চলো তুমি যখন শাড়ি পরে রেডি হয়ে গেছো, বাবা মা যা দরকার নেই, আমরা দুজনে ঠিক থাকলে দুনিয়া বাস্টিং করবো। চলো চলো প্রিয় তোমার যা প্রচুর ভালোবাসি পাপিয়া, আমি জীবনে মারবো না। তোমার যদি মারি আমার হাত আমি কেটে ফেল দেবো। চলো পাপিয়া, আমি প্রিয় তোমার ভালোবাসি, তোমার প্রচুর ভালোবাসি। বাজা এই তো আমার সাথী, এই তো আমার সাথী, দাঁড়িয়ে আছে বন্দি ধরি আর কাপড় এই পড়ি বুঝেও বলতে পারিনি। এই তো আমার সাথী, এই তো আমার সাথী, এই তো আমার সাথী। কি সর্বনাশ, তুমি তো মদ খেতে না, গলা পর্যন্ত মদ খেয়ে আর আমার বাপে ঢুকেছো। যার বউ শুনলে সে মদ তৈরি হয়। কি আছে? অনেক মানুষ আসে বলো যার বউ চলে যাবে ভালো লোক মদ খা ধরবি। তোমার লজ্জা শরম বলে কিছু নেই। এই লজ্জা কিনা ভয় চিন থাকছি নই। জামাই তুমি আবার মদ খেয়ে আমার বাড়ি ভেতরে ঢুকেছো। আগে বাঁচতে বেরিয়ে কথা বলে বলছি। সর্বনাশ দুর্গতি না শুনি রেগে গেছি না গো। একটা প্রণাম করবে মা, আমার গুলের জল হয়ে যাবে। একদম তুমি আমার ধারে বেড়ে আসো না, তোমার কোনো মামা দরকার নেই। ভালো হবে না বলে জামাই বাঁচতে বেরিয়ে কথা বলে বলছি। জামাই পায়ে হাত ধরে হাত কেটে নেবো। জামাই কি করছো জামাই? জামাই ভালো হবে না জামাই। জামাই কি করছো জামাই? জামাই কি করছো জামাই? জামাই কি করছো জামাই? জামাই জামাই কি করছো? জামাই জামাই কি হলো, তুমি পড়ে গেলে কেন? সে পা খুঁজে পাইনি। পাবে কি করে, পাবে কি করে? যে হাতে মেয়ের গায়ে হাত, সে হাতে আমার পায়ে হাত, আমার পা তো খসে যাবে। আমি বলছি মা আমি উপজে তোমার বাড়ি চলে এসেছি। তো মেয়ের বলো আমার সঙ্গে চলে যাও। আমার মেয়ে যাবে না, তুমি বাঁচতে বেরিয়ে কথা বলো। আরে হ্যাঁ, তুমি যদি প্রকৃত বাপের বেটা হও এক জায়গায় দাঁড়িয়ে কথা বলো। কি হয়েছে, আমি বাপের বেটা নই? নো নো নেভার। ও সবে না কখন ইংলিশ শিখলি রে? 2 সেকেন্ড সময় দাও, আমি আইয়া দাঁড়িয়েও। তা টলছো কেন তুমি? কই আমি টলিনি তো, বাড়িতে হিন্দি গানে এইরকম নাচি তো। 2 সেকেন্ড সময় দাও, আইয়া দাঁড়িয়েও 2 সেকেন্ড। ওই দেখ শালা আমি দাঁড়াতে পারছি না কেন বললেন? আরে শরীর উল্টো পাল্টা খেয়েছি, ওভারলোড। যাও গ্রাফি ফেলা দিয়েছে, পুরো ভূতের মতো লাগছে না। আমি বলছি বাড়ি যাবে না? যাবে না আমার মেয়ে। আমার বন্ধুরা ফোন করে বলছে। কি বলছে? বলে বন্ধু বন্ধুনি চলাফেরা মোটে ভালো হচ্ছে না। তা তোমার কি হয়েছে? ও সবসময় কেন সানের ঘাটে নাইটি পরে বসে থাকি? আরে আমার মেয়ে আমার বাড়ি চুড়িদার পরে নাইটি পরে, সেটা আমি বুঝে নেবো। তুমি আগে বাঁচতে বেরিয়ে কথা বলো বলছি। মানে তো মেয়ে যাবি না? না যাবে না আমার মেয়ে। পাপিয়া তুমি যাবে না? না যাবো না। বাঁশবাগানের মাথার উপরে চাঁদ উঠেছে, ওই সারা রাতটা বিজি না খুঁজি বউটা আমার কই। ভালো হবে না বলে জামাই বাঁচতে বেরিয়ে কথা বলো বলছি। তাহলে যাবে না? যাবে না আমার মেয়ে। ও যদি না যায়, আচ্ছা এখন আমি তোমার সামনে ওর জান্ত পৌঁছে থো। তবে জামাই জামাই আমার কাছে, আমার সামনে আমার মেয়ে পুঁতে বেড়া বলছি বেড়া। ও সামলে দেখো তোমার মেয়ে, ও সামলে দেখো তোমার মেয়ে, ও যেন না নাইটি পরে, ও যেন নাইটি পরে, তোমাদের পাড়ার ছেলে ছোপে ঝাড়ে উঠি মারি। ও মা সামলে দেখো তোমার মেয়েকে, ও সামলে দেখো তোমার মেয়েকে, সামলে দেখো তোমার মেয়েকে, সামলে দেখো তোমার মেয়েকে। দিদি ভাই কি জন্য ফোন করেছি, কি হয়েছে বল? দেখ না ভাই, মেয়েটা হয়নি আমার মদকে বাড়ি ভেতরে ঢুকে কেন বাহাল করছে দেখ না। জামাই তুমি যখন তখন আমার ভাগ্নিকে হাত দেবে? তুমি কি বাবু? তুমি কি মনে করছো? হ্যাঁ আজকে তোমার শিক্ষা দেবো। একবার তোমার হাত ধরো। মেরো না মেরো না মেরো না মেরো একদম না। আস্তে আস্তে, একদম আস্তে আস্তে, একদম আস্তে আস্তে, আস্তে 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 আস্তে। সংসার করতে গেলে টুকিটা কি এরকমই হয়। বলিস কি রে ভাই? হ্যাঁ সংসার করতে গেলে টুকিটা কি এরকমই হয়।
এ তুই কি মেয়ে রে? কেন? সামনে টুকানি জামাই গা হাতিয়ে শুয়ে বাবার চলে আসতে হবে। আরে মামা তুমি জানো না? আমি জানি না, তুই সব জানি না। সামনে টুকানি গা হাতিয়ে শুয়ে বাবার চলে আসছিস। আসছে 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 আমি দেখেছি আমার মামা শ্বশুরের মতো ভালো বিচার লোক আর এ দুনিয়া কোথাও নেই। বললাম আমার জামাই হেভি ছেলে, হ্যাঁ কেন ভাগ্নিকে হাত দিয়েছে ঘরের মধ্যে গিয়ে আলোচনা করে দেখছি। রাইট, তুমি আমার ঘরের মধ্যে নিয়ে গিয়ে দরজা বন্ধ করি প্রশ্ন করো আমি কোন অপরাধের অপরাধী। চলো বাবা, চলো 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 চলো। যা মনে পড়েছে তাই। ও বা জামাই, আমি বালিশে বাড়ি করবো আর তুমি বাবা গো মা গো করছে তবে? হ্যাঁ, মানে পুরোটা ফলস অভিনয়। ঠিক আছে টেনে দেবো। তুমি কি মনে করছো কি? হ্যাঁ, যখন তখন আমার ভাগ্নিকে হাত দেবে, আজকে তোমার পিঠ ছেড়ে দাও, ছেড়ে দাও। ও লাগো ও মামা আর মেরে না জামার ভাগ্নি না আমি জীবনে মারবো না। বেশি বেশি করে মার, আমার জ্ঞান শিক্ষা করে দি। আমার ভাগ্নির গায়ে হাত, তুমি কি মনে করছো কি? হ্যাঁ, আজকে তোমার পিঠ ছেড়ে দাও, ছেড়ে দাও। ও লাগো ও মামা তুমি এইভাবে গরুর মতো ঠিয়াচ্ছ কেন? আমি তো বলছি আর মারবো না। ও মামা আরে মেরে না গো মামা, এবার তোমার জামাই নামের আগে চন্দ্রবন্ধু বসে যাবে। বসে যায় যাক, আমার ভাগ্নির গায়ে হাত, আজকের পিঠ ছেড়ে দাও, ছেড়ে দাও। ও লাগো ও মামা তুমি এইভাবে মারছো কেন? পিঠের চালে তো সাপের মতো ফুলে উঠছে। তোমার পাপিয়া ছেলেটা মনে হয় মেরে মেরে ফেলে দেবে। চল দুজনে দেখে চল, চল দুজনে দেখে চল, চল চল চল। এই তোদের আলোচনা, আগে তুই বাঁচতে বেরিয়ে কথা বল, তুই আগে বাঁচতে বেরিয়ে কথা বল বলছি। এ তুই আমার বাস্তা থেকে বেরিয়ে যা বলার কে রে? এটা তো আমার জামাই বাবুর বাড়ি। ভগবান তুই আমার ভাই না, তুই একটা কাল। আমি কাল নয়, আমি তোর ভাই। এইবার আমি ব্যবস্থা করে দেব। তুমি কি মনে করছো? যখন তখন আমার ভাগ্নিকে হাত দেবে, আজকে তোমার শিক্ষা দিয়ে দেবো। দেখো মামা এটা কিন্তু 2 নম্বরই করাচ্ছে মামা। সামান্য একটুখানি মদ খাইয়া যখন তখন আমার ভাগ্নির ধরে ঠেয়াবে। হ্যাঁ, সামান্য মদ, হ্যাঁ বাংলা কিন্তু টাকা লাগিল। তুমি কি মনে করছো কি? আজকে তোমার শিক্ষা দেবো। কি মনে? ও মামা তুমি কি কংস মামা নাকি মামা? ও তুমি জামাই মারছো মামা? জামাই মারা ঠিক না মামা, মহাভাবে লিখতে হবে। তোমার জিভে কুনকা হবে কি জানি। তোমায় একটু না দেখলে ধরে থাকতে পারি, মন কেমন কেমন হয় ধরে রাখতে পারি। তবে কি তুমি বাড়িতে ফিরবি? তবে কি তুমি বাড়িতে ফিরবি? আমার মেয়ে যাবে না, তুমি বাঁচতে বেরিয়ে কথা বল বলছি। আস্তে 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 যদি বাপের বেটা হয়ে থাকো হ্যাঁ। আর একটা বার গায়ে 500 করে দেখো। দেখ দিদি দেখ, তো জামাই কিন্তু বাপ তুলে কথা বলতে ফের গাড়ি উপরে আটে। এই দেখ দেখ, আমি গায়ের উপর যাইনি, 6 ইঞ্চি ফাঁকা রেখেছি। এ কে রে? আমি তো আমিরই, এ কি মানুষ রে? আমি অমানুষ রে। তুমি কি মনে করছো? মেরে লোভ হয়ে গেছে। আমি বলি মামা শরীর কিছু বলবো না, তিনি ঘা না খেলে শুনবে না, কাল ফেকার পৃথিবীর আলো দেখতে পাবে না। মান না জামাই তোমরা এত শ্বাস খেয়ে দিচ্ছে আমার সামনে, আমার ভাই মানে তুমি কি মনে করছো? জামাই পারবো না, এই শাশুড়ি না রাক্ষসী বলে দিলি আর নোকে পেলে ছেড়ে আচ্ছা না। আর তুমি কি আমি উঁচু বংশের ছেলে। দেখো তোমার কি অবস্থা কই দেখো। কি করবে? এখন বলবে না এই ইডিং বিডিং টিডিং ছা, আমার শাশুড়ি মা তুম করে মাটিতে পড়ি যা। মান না, যাও উইকেট পড়ে গেলে যাও। তুমি কি শুরু করছো সব? কি শুরু করছিস? সারবে না, তুমি আমার পিছন থেকে ছবল মারছো। আগে তুমি ভাবছো আমার বিষ হবে আমি নীল হয়ে যাবো? তা কি হবে? অত সবাই না, আমি যেরকম কালার দিই সেই কালার থেকে যাও। আচ্ছা না, না না, আমি তো মিঠুন চক ওই শিশু তো। ও বাবা, ও বাবা এরম বলে, ও মা এরম বলো। মিঠুন দাদা ঝক করে চলে আসে তো আমি বিপদের মধ্যে আছি। আচ্ছা উপর থেকে আসবে, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ও মিঠুন দাদা আসছে, কাঁধে পা রাখলো, কাঁধে রাখলো না, কোথায় যাবে? পোষণের কাছে, যা দরকার নেই। আসো আমার কাছে, আসো তুমি চলে আসো। হ্যাঁ শরীরের মধ্যে প্রবেশ করো করো। ইয়া মারবো এখানে, লাশ পড়িবে শিবনগর উত্তর পাড়ার মাঝখানে। মান না বাবা জামাই ফোন এসছে, চুপচাপ একটা দাঁড়িয়ে থাকবে, কথা বলবে, চুপচাপ একটা দাঁড়িয়ে থাকবে। প্রত্যেক কথা বন্ধ করে দাও, বিজ্ঞাপন ঢুকে পড়েছে। হ্যালো কি সামনে? হ্যালো হ্যাঁ হ্যালো, হ্যাঁ কে বলছো? হ্যালো
হ্যালো মান না। বাবাজি মা ফোনে কথা বলতে দেবে না কি? তোমার ভাই তোমার কুনুর ঘুষু দেখাচ্ছে। চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে থাকবেন, ফোনে কথাটা বলেনি। হ্যালো, আরে টাওয়ারে প্রবলেম হচ্ছে, কি বলছো ভালো করে বলো, শুনতে পাচ্ছি না তো। হ্যালো, ওই যে আমার নাকে ঘুষি মারবে, মৃত্যুবার বেড়েছ তো। দাঁড়াও, তোমার আমি দূর থেকে একসাথে নিয়ে ঝাড়বো। হ্যালো, আরে শুনতে পাচ্ছি না, কি বলছো বলো না। হ্যালো হ্যালো না। বাবাজি মামা ফোনে কথা বলতে দেবে না কি? তোমার ভাই তো ইশারা করে বলছে না কুশি দেবো। দুজনে চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে থাকো, আমি ফোনে কথাটা বলেনি। প্রত্যেকে ঠোঁটের সুইচটা মারো। হ্যালো, আরে টাওয়ারে প্রবলেমের জন্য শুনতে পাচ্ছি না, কে বলছো ভালো করে বলো। হ্যাঁ 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 হ্যাঁ, কি বলছো তোমরা? ঠিক আছে ঠিক আছে, আমি এখনই যাচ্ছি এখনই যাচ্ছি। মা বাপিয়ে সর্বনাশ হয়ে গেছে, মা বাপিয়ে সর্বনাশ হয়ে গেছে। কেন, কি হয়েছে? তোর বাবা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে রে মা। ও ভগবান, কোথায়? ওর মার নামখানা কাছে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, আমাকে ফোন করে বললে এখনই টাকা নিয়ে সেখানে যেতে হবে। দাঁড়িয়ে আছে কেন? দাদারি ওর ভাই দেরি করে না ভাই। চল ভাই চল, চল ভাই চল। কোথায় এসছো? কেন বাবা, তোমার শ্বশুর গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, আমি টাকা নিয়ে সেখানে যাচ্ছি। কোনো কথা হবে না, আমি যখন টাকা পাইনি কি মূল্য পাইল আমি দেখো না। কেন? আজকে কি বার? আজকে তো আজকে বৃহস্পতিবার, আমি যখন বৃহস্পতিবার টাকা পাইনি কি মূল্য পাইল আমি দেখবো না, ঘর থেকে আমি টাকা বার করতে দেবো না। ও যেমন তুমি একটু বোঝার চেষ্টা করো। আগে বুঝো কি আমি অবুজ গাছের পাতা সবুজ। মা, তোমার জামাই কোনো কথা না শুনে তোমার জামা ঠেলে ফেলে দিয়ে টাকা নিয়ে চলে যাবে, চলে যাও। চল ভাই জামাই টাকা নিবি। চল ভাই চল। শোনো মনে কোনো কথা নাড়বো না আমি মাথা। মা বললো ক্যাশ ফাঁকা। ভাই কেন দেবে দেবে বললে দিল না বৃহস্পতিবার টাকা 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 পয়সা। হ্যাঁ, তোমার ভাগ্নি টাকা আনতে গেছে, বলে না আমি বৃহস্পতিবার টাকার গায়ে হাত দিই না। আমার কিন্তু প্রচুর বিপদ ছিল তখন, ঠিক আছে, টাকা দেয়নি। আজকে তো বৃহস্পতিবার, কে মরলো ভালো দেখবো না, ঘর থেকে আমার শাশুড়ি মার টাকা বার করতে দেবো না। জামাই শুনে মনে কোনো জামাই কেন দেবে দেবে বললে দিল না বৃহস্পতিবার টাকা, কেন দেবে দেবে বললে দিল না বৃহস্পতিবার। ও জামাই তুমি কি চাও তোমার শ্বশুরটা অকালে মারা যা? চাই মা শ্বশুর মাই মারে। ঠিক আছে, তুমি টাকাটা দিলেন কেন? তোমার শ্বশুর মশাই যাবে মরে, টাকায় আনো তুমি সোটা করে, বাড়িতে টাকা সুদ করে আনো, তবে তোমার মতো মানুষের শিক্ষা হবে। দিদির বাড়ি এসে কি ঝকমারি, মুখ মিষ্টি মামা খুজরার কাড়ি। দেখ বাবা, যা হার হয়ে গেছে, এইভাবে মান সম্মান ধুলোর সঙ্গে মিশিয়ে দিই। তোমার পাড়া গেছিলাম, সবাই বলেছে তোমার মতো নাকি বিষাক্ত জিনিস ওদের পাড়াতে নেই। তোমার শ্বশুর মশাই যাবে মরে, টাকায় আনো তুমি সোটা করে, দিদির বাড়ি এসে কি ঝকমারি, মুখ মিষ্টি মামা খুজরার কাড়ি। সুন্দরে লিখছে কেন এত বলছে, সুন্দরে লিখছে কেন এত বলছে, খেলা জানো তুমি পাকা। কেন দেবে দেবে বললে দিল না বৃহস্পতিবার টাকা, কেন দেবে দেবে বললে দিল না বৃহস্পতিবার টাকা। চল ভাই জামার কোনো কথা শুনবি, একটা মানুষের বাড়াবাড়ি জামাই জামার কাছে তাই টাকা নিয়ে বেরিয়ে যাবো। চল ভাই চল, চল ভাই চল। দাও মা, বাবার কিচ্ছু হয়নি। বাবার কিছু হয়নি মানে? হ্যাঁ মা, তোমাকে এই কুসংস্কার থেকে বের করার জন্য এই নাটকটা করতে আমি বাধ্য হয়েছি। কি বলছো বাবা জামাই? মা, এখন উন্নতমানের যুগ, সেই যুগে দাঁড়িয়ে তুমি আজ কুসংস্কারে ডুবে আছো। মা মা তুমি দেখো আমরা কত বড় কুসংস্কারে ডুবে আছি। তুমি দেখো রাতে একটা বিড়াল পার হয়, একটা গাড়িও দাঁড়িয়ে যায়, আর একটা গাড়ি গেলে তারপর সে যায়। কেন মা? বিড়াল তার রাতে সে পার হবে, এটা বিপদ কিসের? মা তুমি আরো দেখো, সন্ধ্যাবেলা সূচ কিনতে যাবে, দোকানদার বলবে সন্ধ্যাবেলা সূচ দেওয়া যাবে না, অমঙ্গল। আসলে ওটা নয় মা, ছোট ছোট সূচ পড়ে গেলে দোকানদারের পায়ে ফুটবে, তার জন্য কত টাকা তৈরি করা হয়েছে, অমঙ্গল। সব থেকে বড় কথা কি জানো মা? তোমার এই বৃহস্পতিবার টাকা না দেওয়ার কারণে তোমারই পাড়ার একটা ছেলে, তাকে আজ অকালে চলে যেতে হলো। দিচ্ছি টাকার জন্য তুই এত নিচে নেমে যেতে পারলি? তুই যদি আমার কাছে কোনোদিন ফোন করে মারা যাস না, তোর বাড়িতে কোনোদিন পা রাখবো না। ভাই ভাই ভাই, বাবা জামাই আজ তুমি আমার জ্ঞান চোখ খুলে দিয়েছো। হ্যাঁ মানছি আমি এতদিন খুব সংস্কার ভেবেছিলাম, তাই আমি কথা দিচ্ছি আমি আর কখনো বৃহস্পতিবার মানবো না। আজ আমার এই কারণেই আমার এই গ্রামের ছেলে অকালে প্রাণ হারা চলো। তাই কথা দিচ্ছি গ্রামের কোনো মানুষ যদি বিপদে পড়ে আমি নিঃস্বার্থ গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিব।
আরে হ্যাঁ পাপিয়া, আজ থেকে জামাই যে মতো বলবে তুই সে মতো চলবি, আর একা একা কখনো এই বাড়িতে পা রাখবি না, সঙ্গে করে জামাইকে নিয়ে তারপরে এই বাড়িতে পা রাখবি, কথা বলে গেলাম। হ্যাঁ মা মা গুরুমা শাশুড়ির মা, না ঠিক আছে ঠিক আছে, যা। ছি, তুমি মানুষ, স্বামী স্ত্রীর সম্পর্ক হলো বন্ধুত্বের মতো, আর তুমি তুমি আমার শরীরে এত আঘাত করেছো যে একটা শত্রু তার শত্রুকে অত আঘাত করতে পারতো না। আরে পাপিয়া, আমি তোমায় ভালোবাসি। একটা কথা, তুমি যদি আমার প্রকৃত ভালোবাসতে তাহলে আমার শরীরে এতটা আঘাত করতে পারতে না। পাপিয়া, তুমি কেন বুঝতে চাইছো না? প্রতিটি সংসারে পূর্ণতার স্বাদ আর বিচ্ছেদের যন্ত্রণা এ দুটো অবশ্যই করে থাকবে। কি হয়েছে? আমি তোমায় ভালোবাসি না, ঠিক আছে? আমি যখন তোমায় ভালোবাসি না, তুমি তোমার জায়গায় থাকো আর আমি আমার জায়গায় ফিরে গেলাম। বিবে अब तेरे बिन जी लेंगे हम, বিবে अब तेरे बिन जी लेंगे हम, जहर जिंदगी का पी लेंगे हम। क्या हुआ कोई के दिल टूट गया, क्या हुआ कोई के दिल टूट गया। अब तेरे बिन जी लेंगे हम, जहर जिंदगी का पी लेंगे हम, पी लेंगे हम, पी लेंगे हम।